প্রেমিকের বাসর করে চেগিয়ে শুয়েছে প্রেমিকা, করতে দিচ্ছে না বাসর, বিপাকে পড়েছে বর ও পুরো পরিবার। দর্শক, বিস্তারিত জানতে যাব এলাকাবাসী এবং তাদের কাছ থেকে। তো আপু আপু আমার এই জীবনটা মুনির মতো কইরা ওই তুই না বুঝে কইলে আমরা কেমনে বুড়ি রে 5 লক্ষ টাকা লোভে বিয়ে করলো রে, তাইও বলে গরিবের বেটি রে। আমার মাঝে কি নাই রে, ওরে দাদা রে দাদা, এই নাউয়ের বেটা আমার চাই রে, বিয়ে করলো ওই মাগি রে। দুনিয়ার বুকে আমার আর কেউ না রে। আপু 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 একটু শুনুন, আসলে মূলত বিষয়টা কি একটু বলুন। কারো কথা শুনমু নে, এই নাউয়ের বেটা নাউ 8টা বছর প্রেম করিয়া ভাই কোন চরুয়া মরুয়া নি ইমুরে বিয়ে করলো 5টা লক্ষ টাকা লবে, এই কাইলে নি বুড়ি রে। এখন আমার কি নাই আমার মাঝে, আপনি কোন ভাই? তো দর্শক, আসলে মূলত যতটুকু বুঝতে পারলাম যে 8টি বছর প্রেম করছে আজকের যে নতুন বর ওনার সাথে, কিন্তু কি কারণে উনাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলো সেটা আমরা বিস্তারিত আর একটু জানার চেষ্টা করব বরের কাছে। তো আচ্ছা 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 একটু একটু শান্ত হন প্লিজ, প্লিজ একটু শান্ত হন। যেহেতু সমস্যা হয়েছে এর সমাধান আছে, আপনার যেটা সুস্থ বিচার বা সুস্থ সমাধান সেটা আমরা করে দেব। একটু ওয়েট করেন, একটু শান্ত হন। তো আসলে ভাই, আপনি এরকম একটা মেয়ের সাথে প্রেম করে তারপরে অন্য একটা বিয়ে করলেন, আপনি এদিকে একটু আগান, অন্য একটা মেয়েকে বিয়ে করলেন কেন? না না আপু আপু এরকম বেদবি করেন না, যেহেতু আমরা আসছি একটা অবশ্যই সূক্ষ্ম সমাধান হবে। কি পাইলে এইরকম মাগিস জন্য মানুষের জীবন নষ্ট হয় রে মাগি। একটু দাঁড়ান, একটু ওয়েট করেন একটু। আচ্ছা আচ্ছা, মূলত বিষয়টা কি ভাই একটু বলুন। ভাই যেভাবে পাগলামি করতেছে, যেভাবে পাগলামি করতে ঠিক না, দুষ্কি আমার, দুষ্কি আমার, এটা আমরা কিভাবে বলবো বিষয়টা? সেও আছে, আমি কথা শুনেন, আমি বারবার বলছি আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে আমি ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতাম না। সেও আমাকে বলছে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতাম না। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমও খাবো, আমার আডিও খাইবো, মানে আমার লোকের সম্পর্ক করবো আবার আউলে আবার সম্পর্ক করবো। এরা হাতে নাতে 5-6 দিন ধরছি আমি। কার সাথে প্রেম করছিস রে গোলামের বেটা? এগুলো তোর টাকা নেওয়া ফোন দি, ভালো মেয়ের নামে একটা দুর্নাম দেশের নাউয়ের বেটা নাইছে দি। আচ্ছা হ্যাঁ বলুন, আপনারা একটু ধরে রাখুন ওনাকে, ওনাকে একটু ধরে। বড় ভাই একদিন হাতে নাতে আমি ধরছি, আমার খালাতো ভাই। আমি না এত তো খালাতো ভাই হবো না, তো কোনো খালা নাই, না এটা আমার খালাতো ভাই, বাস গেল গা। আরেকদিন সতর্ক করছি যে দেহ এটা কিন্তু জীবন না, আমি যখন তোমার বিয়ে করবো অবশ্যই তোমারও মান সম্মান আছে, আমারও মান সম্মান আছে। তুমি যদি এসব কাজ যদি করো, আমার ফ্যামিলি কেউ যদি জানে, কখনো কিন্তু মেনে নেবো না। হ্যাঁ কই আমি এসব তো করি না, এটা আমার বন্ধু বান্ধব। তুমি একটা মহিলা মানুষ, তোমার সম্পর্ক থাকবো মেয়ে মানুষের সাথে, ছেলে মানুষের সাথে তোমার কিছু বন্ধুত্ব সম্পর্ক। তা অনেক কিছু বুঝাইছে, বুঝে না পায়। আজকে আমার বাপ মা সিদ্ধান্ত নিছে যে আমার বিয়ে দিব, ঠিক আছে? এরা যে লোক দেখে একটা মেয়ে দেখে সুন্দর বিয়ে দিছে আমারে, আমি অনেক নিয়ে সুখে থাকতে চাই। দেখেন অবস্থা। আচ্ছা এখন হলো উনি যে এই বাড়িতে আসলো, ওনার বাড়ি কতটুকু দূরে, কিভাবে বুঝতে পারলো যে হ্যাঁ থেকে 7 কিলো দূরে? 7 কিলো? 7 কিলো থেকে কিভাবে বুঝতে পারলো? সেটা আজকে তো মনে করেন সোশ্যাল মিডিয়া দিন, কেউ মনে হয় ফেসবুকে ছবি টবি তুলে পুস্টুস করছে। ও আচ্ছা আচ্ছা, এই কারণে হয়তো বুঝতে পারছি। হ্যাঁ। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে বর নাকি অনেকবারে উনাকে এরকম ভাবে ধরতে পেরেছে যে অন্যান্য ছেলেদের সাথেও বিভিন্ন ধরনের সম্পর্ক, আর এই সম্পর্কের কারণে কিন্তু আজকে উনি সিদ্ধান্ত নিয়েছে যে অন্যভাবে অন্য কোথাও বিয়ে করে তার জীবন নতুন করে গড়ার জন্য। কিন্তু তা মেনে না নিয়ে ক্ষিপ্ত হয়ে প্রেমিক তার কাছে এসে বাসরঘর পর্যন্ত মানে একটা হই হল্লা শুরু করছে, এমনকি বিশৃঙ্খলা। তো এখন চলে যাবো একটু আরেকজন ভাইয়ের কাছে। তো আসলে ভাই, আজকে যে এই ঘটনা, না 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 আচ্ছা একটু শান্ত হন বা একটু আগান বা একটু আগান। তো এখন হলো উনি যে আজকে এখানে আসলো, যে ঘটনাটা নিয়ে উনি ওনার সাথে প্রেম করছে, দুজনে কিন্তু স্বীকারোক্তি। তো এখন এলাকাবাসী হিসেবে আপনারা কি করবেন? এটা দেখেন, এই আমরা এলাকাবাসী হিসাবে এই মেয়ে দূরে থেকে আসছে, এই মেয়ের মনে করেন আমরা গার্জিয়ান, এই রাইতে আমাদের কাছে নিয়ে যাবো, নিয়ে রাখবো। বাবারে শোন, তুই যত আসছা, এখন আমরা এলাকার ময়মুরব্বী ডাইকা দিনের বেলা বৈশা দেখবো যে আসলে কি মেয়ের ভুল নাকি এই ছেলের ভুল। আর যদি ছেলের কোনো ভুল পাই, ওর ভিতরে যদি কোন 2 নাম্বারই পাই, জুতার মালা হারামজাদা এক হাতে কোনদিন তালি বাজে না রে। প্লিজ 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 ময়মুরব্বী নিয়ে বিচার করে যেটা ডিসিশন হয় ওইটাই আমরা নিব। ভাই আমি একটা কথা কই, ভাই আইন টাকা লবে এই ফকরানির বাচ্চাকে বিয়ে করছে, আজকে থেকে তুমি আজকের মতো ঠিক আছে। শোন ভাই, এর বাসর রাত কর, এর বাসর রাত
দাঁড়ান একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। যেহেতু তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে মূলত এটা সকালবেলা মই মুরব্বী গ্রামের যত মাতাব্বর আছে তাদেরকে নিয়ে একটা সুন্দর ডিসিশন নেবে, আসলে এটা দুষ্কার গুণকার এটা যাচাই বাছাই করে। তো এখন আমরা চলে যাব একটু ছেলের বাবার কাছে। আচ্ছা কাকা, আপনি যে এরকম একদম মানে এই কি বলবো নীরবের সাথে সব সহ্য করতেছেন, দেখতেছেন এই যে একটা মেয়ে আপনার বাড়িতে চলে আসলো, এতে করে কি আপনার মান সম্মানের হানি হয় নাই? অবশ্যই মান সম্মানের হানি হয়েছে, কিন্তু আমি বুঝতাম না যে আমার ছেলেরে বিয়া করাইলে এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। কিন্তু ছেলেরে বিয়া করাইলাম, আগে কোনো দিন আমি শুনি নাই যে মেয়ের সাথে সম্পর্ক আছে। এখন শুনলাম যে মেয়ের সাথে সম্পর্ক আছে, কতটুকু সত্য মিথ্যে এটা তো আমার জানা নাই। যদি আমার ছেলে এই মেয়ের সাথে সম্পর্ক করে থাকে, যদি মেয়েরে যদি আমরা বিয়া করাইছি, আমগো মনে করেন যে পছন্দ হয়েছে বিয়া করাইছি, যদি সম্পর্ক থাইকে থাকে তাহলে আমি মেয়েরে যেমনে পারি যেটা দিয়েই হোক মেয়ের আমি ভালো ব্যবস্থা করার সুযোগ করে দেবো, বা আমি নিজেও করে দিব। এটাই মনে করেন যে এটা মনে করেন আর মানুষের শোনাশুনি করার দরকার নাই, যা হয়েছে হয়েছে। মেয়েরা বলতেছি মা তুমি শান্ত, হ্যাঁ এইগুলো সব দেখবো। তো দর্শক, আসলে বাবা সবাইকে নিয়ে আপু 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 প্লিজ একটু শান্ত হন। তো মোটামুটি একটা ভালো সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তের মাধ্যমে যেটা সঠিক বিচার হয় সেটাই করার চেষ্টা করবে। এখন চলে যাব একটু নতুন নববধূর কাছে। আচ্ছা 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 আপু একটু শান্ত হন, আপনার জন্য খুবই একটা সুন্দর ব্যবস্থা করা হইতেছে, যেটা আইনগতভাবে আপনি সুস্থ বিচার পান সেই ব্যবস্থা করা হইতেছে। তো আচ্ছা আপু, আসলে মূলত আজকে যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, তো এখানে আপনি তো কোনো কিছু বলতে পারতেছেন না, কারণ আপনি এই মুহূর্তে মানে নিরহ। তো এখন আপনি এই পরিস্থিতিটাকে কিভাবে নিচ্ছেন? আসলে আমি জানি না যে ওই মেয়ের সাথে ওর সম্পর্ক, পরে বিয়ে হয়ে বাসর করে ঢুকাইছে আমাদের, পরে দেখো কোথা থেকে আইসে এরকম গেজব করতেছে, আমার দেন না মায়ের দরকার কি করতেছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আচ্ছা কি এখন ভালো হইতা তাহলে কত তোমার রাখি আমার বিয়ে করতে মাগিরে এরকম করে কয় যে খারাপ মেয়ে, শুধু বাসা ঠিক মেয়ের দোষ দেয় যে খারাপ মেয়ে, হ্যাঁ হ্যাঁ ছেলে অন্য মেয়ের দোষ দেয়। আসলে তো এখন হলো আপনার এই আপনার গার্জিয়ান পক্ষ কাউকে কি কিছু বলছেন এই পরিস্থিতির বিষয়ে? না, কাউকে বলি নাই, রাত্রে গ্যাঞ্জাম হইতাছে না, সকালে বলবো সবারে। আচ্ছা বলার দরকার নাই, তো কি করবো? না। ঠিক হয়ে যাবো। এরকম করলে এই মেয়ে তো তোমার সাথে আমার সংসার করতে দিব না। আব্বা আছে না, আব্বা আছে, ভাই আছে, এরা ঠিক করবে। সংসার তোর 5-7 দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে এখন আপাতত আমি বাপের বাড়ি চলে যাবো, আমি তোমার সংসার আর করতাম না, যে অবস্থা শুরু করতেছো। তুমি করতে পারো না। তো কি করবো? তুমি দেখো না ও আবার কিভাবে মারছে, হ্যাঁ? আর ওর সাথে যে তুমি রিলেশন করছো আমার কিছু বলছো, তাহলে আমি তোমার বিয়েই করতাম না এরকম জানলে। রিলেশন থাকতে পারে, স্বাভাবিক, একজন মানুষের লোক সম্পর্ক থাকতে পারে, এরা কলেজ লাইফে ছিল, এখন তো আর নাই। হ্যাঁ বাজে দেখে লোক আমি সম্পর্ক করা বাদ দিছি। এখন নাই। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে একটু হার্ড করে কিন্তু ভিডিওটা তৈরি করেছি, কারণ এরকম ঘটনা অহরহ বিভিন্ন জায়গায় ঘটে থাকে। যেমন একজন প্রেম করতেই পারে কিন্তু না করাটাই ভালো, কিন্তু যদিও করে ফেলে, যদি কথা ঠিকঠাক মতো না রাখতে পারে তাহলে কিন্তু এই ধরনের একটা বিশৃঙ্খলা ঘটে যায়। আর এই বিশৃঙ্খলাটা নিজের আত্মীয় স্বজন, মা বাবা এবং প্রতিবেশী সমাজ সবাই কিন্তু অপমানিত হয়। কিন্তু প্রত্যেককেই এই যুব সমাজকে আমরা সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম, যেন কেউ এরকমভাবে প্রেম করবেন না, আর প্রেম করে কেউ কাউকে ঠকিয়ে এভাবে বিয়ের আসরে বসবেন না, আর বিয়ের আসরে এভাবে অপমানিত হবেন না। এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।